দেয়ার স্টুডেন্টস, সামনেই ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, অতএব এখানে ভূগোল বিষয়টা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। ভূগোল থেকে অনেক প্রশ্ন থাকে। তো ভূগোল জানতে গেলে আমাদের প্রথমেই আমি এখানে আর্থ জানতে হবে। আর্থ মানে পৃথিবী। পৃথিবী না জানলে ভূগোল জানা তো অধুরা থেকে যাবে। তো এইটা একটা কি, এটা গ্লোবের চিহ্ন। এটা কি একটা গ্লোবের চিহ্ন। গ্লোবের চিহ্ন কিন্তু এই যে ইমাজিনারি লাইন মানে কাল্পনিক রেখা কিন্তু এরকম টানা থাকে, এটা কিন্তু অরিজিনাল লাইন না, কাল্পনিক ধরে নেওয়া হয়েছে আর কি। তো এরকম যে রেখাগুলো থাকে তাকে কি বলা হয়, এই যে এখানে ল্যাটিচুডিনাল মানে অক্ষরেখা বলে। কি বলে এটাকে? অক্ষরেখা। আমার প্রত্যেকটা কথা কিন্তু এক একটা জিকে হয়ে যাবে। ল্যাটিচুডিনাল মানে অক্ষরেখা। তাহলে এগুলো কি সব অক্ষরেখা না? অক্ষরেখাগুলা কিন্তু বৃত্তাকার হয়। কি হয়? বৃত্তাকার হয়। আর এই অক্ষরেখাগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, তা সেই রেখাটির নাম কি বলবে? সবচেয়ে বড়, দ্য লার্জেস্ট ল্যাটিচুডিনাল কি মানে সবচেয়ে বড় অক্ষরেখার নাম কিন্তু বিষুবরেখা। বাংলায় যদি বলি এই যে বিষুবরেখা বা নিরক্ষরেখা বা ইকুয়েটার বলা হয়, এই মাঝ দিয়ে যে রেখাটা কাল্পনিক রেখা যেটা ধরা হয়েছে, এটা কিন্তু 0 ডিগ্রি। তাহলে ইকুয়েটারটা একদম মাঝ বরাবর চলে গিয়েছে না, সেটার নাম হচ্ছে এই যে এখানে আছে ইকুয়েটার, মানে বিষুবরেখা বলে, সমাক্ষরেখা বলে। এইটাই কিন্তু ইজ দ্য লংগেস্ট ল্যাটিচুডিনাল। তাহলে এটা লংগেস্ট ল্যাটিচুডিনাল হয়ে গেল। বাকিগুলোও সব ল্যাটিচুডিনাল, সবই কি অক্ষরেখা। এরকমগুলো সব অক্ষরেখা, কাল্পনিক অক্ষরেখা, তাই না? আর এইভাবে যে টানাগুলো হয়, এই যে লম্ব লম্ব যে টানাগুলো হয়, এগুলোকে বলা হয় লঙ্গিচুডিনাল। এই যে লঙ্গিচুডিনাল মানে দ্রাঘিমা রেখা। তাই এই লঙ্গিচুডিনাল কত আছে? 360। এই যে 360 নাম্বারস অফ লঙ্গিচুডিনাল, এটা কিন্তু 360টা আছে। আর 360টা হলে একটা যদি 1 ডিগ্রি ধরা হয়, আর টাইমের ডিফারেন্স কত হয় এটাও একটা জিকে। প্রত্যেকটা কথা একটা করে জিকে হবে। 1 ডিগ্রি মানে টাইম ডিফারেন্স হবে 4 মিনিটস। জানা গেল কিনা? আর একটা আছে, এই যে একটা কী দিয়ে আছে, এটা আছে এই যে একটা এই গ্রিনিস মিন টাইম বলা হয়। এই যে পৃথিবীর এই যে ইংল্যান্ডের মধ্যে দিয়ে কি যে লন্ডন শহর আছে, তার গ্রিনিস মানক সময় বলা হয়, গ্রিনিস মিন টাইম। এটা 0 ডিগ্রি ধরা হয়। এইখান থেকে এইভাবে পাক খেয়ে এগুলো কিন্তু কত হবে, এদিকে 180 ডিগ্রি, ওদিকে 180 ডিগ্রি, 360টি কল্পনা করা হয়েছে। তাহলে মেনটা কি? গ্রিনিস মিন টাইম বা গ্রিনিস মানক সময়, এটার কিন্তু 0 ডিগ্রি ধরা হয়। এইটা থেকে কিন্তু সারা সমস্ত দেশের যে সময় নির্ণয় করা হয়, তাহলে সময় নির্ণায়ক যে মেন রেখা তাকে বলা হয় গ্রিনিস মেন টাইম। তাহলে প্রত্যেক দেশের আবার নিজস্ব মেন টাইম আছে। যেমন ভারতীয় মানক সময় বা সূচক সময়, এটা কিন্তু এই 0 ডিগ্রি থেকে 1, 2 এরকম করে গিয়ে কত হয়েছে 82.5 ডিগ্রি। যে 82 ডিগ্রি 30 মিনিট হবে। 82 ডিগ্রি একটা দাগ হবে মাথায়, 30 মিনিট। এটাকে বলা হয় ভারতীয় মানক সূচক সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। এই যে এটা তাহলে এই যে ইন্ডিয়ার ভেতর দিয়ে গিয়েছে, কি ইন্ডিয়ার ভেতর দিয়ে গিয়েছে না? ইন্ডিয়ার ভেতর দিয়ে গিয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, তাই নয় কি? আর এই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ভারতীয় সূচক সময় 82.5 ডিগ্রি ইস্ট বলতে হবে, কিন্তু পূর্ব। তাহলে এইটা থেকে এই যে গ্রিনিস মিন টাইম, এইটার মধ্যে সময়ের পার্থক্য কিন্তু 5.5 ঘন্টা। এই যে আমার এখানে লেখা আছে 5.5 ঘন্টা হবে। ঠিক আছে? কত হবে? 5.5 ঘন্টা। এখানেও আমি লিখে রেখেছি এই যে গ্রিনিস মিন টাইম আর ভারতীয় মিন টাইমের মধ্যে কি সময়ের পার্থক্য হবে 5.5 ঘন্টা। হিসাব করলেই বোঝা যাবে 1 ডিগ্রিতে কত 4 মিনিট। তো 4 মিনিট যদি হয় 0 ডিগ্রি, 82.5 ডিগ্রিকে 4 দিয়ে গুণ করলেই তো হয়ে যাবে। কত মিনিট হয় তাকে ঘন্টা বানালে 5.5 ঘন্টা হয়ে যায়। আর ইন্টারন্যাশনাল ডেট লাইন কথাটা বললাম, আন্তর্জাতিক তারিখ রেখা। এই যে গ্রিনিসের ভেতর দিয়ে যেটা গিয়েছে, এই যে গ্রিনিস মিন টাইম লন্ডনের গ্রিনিস মানক সময় বলা হয়। আর একটা এই যে অক্ষরেখাগুলি মানে লঙ্গিচুডিনাল, এটা একটা বিশেষত্ব হচ্ছে কি, এই যে 23.5 ডিগ্রি, এই যে এখান থেকে 0 ধরে 1, 2, 3, 4 23.5 ডিগ্রি এই বরাবর একটা লাইন কল্পনা করা হয়েছে। তাকে বলা হয় কি বলা হয়? সেটাকে
ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি। এটা কিন্তু নর্থ হবে, এইটা ওপরটা নর্থ, নিচেটা সাউথ। আবার ঠিক 23.5, এটাও কিন্তু 23.5 ডিগ্রি, কিন্তু এই যে ইকুয়েটারের নিচের দিকে মানে সাউথের দিকে 23.5 ডিগ্রি, এটা হবে কি হবে, এটা হবে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, বাংলায় বললে মকর ক্রান্তি রেখা। এটা 23.5 ডিগ্রি সাউথ বলতে হবে, কিন্তু সাউথ। এইবার কথা হচ্ছে, এখানে একটা প্রশ্ন দেয়, এই যে কর্কট ক্রান্তি রেখাটা কোন কোন ইন্ডিয়ার মানে ভারতের কোন কোন দিয়ে, এই যে ভারত আছে না, ভারতের কোন কোন শহরের রাজ্যের ভেতর দিয়ে গিয়েছে, এই যে 8টা, কটা, এই যে লেখা আছে ট্রপিক অফ ক্যান্সার কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি নর্থ থ্রু ইন্ডিয়ান 8 স্টেটস। 8টা, কিন্তু শুধু 8টা দিয়ে প্রশ্ন দেয়, 8টা 9টা না 10টা, 8টা স্টেটের ভেতর দিয়ে গিয়েছে। কি? গুজরাট, রাজস্থান, এমপি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম। ঠিক আছে, এইবার আমি যেটা বলতে যাচ্ছি, এই যে একটা গ্লোব বা পৃথিবীতে আমাদের কিন্তু কটি আছে, মানে মহাসাগর আছে কটা, ওশিয়ান আছে কটা, ঠিক আছে, ওশিয়ান আছে কটা। তার আগে একটু বলে নিই, এই যে এইটাকে বলা হয় সাউথ আমেরিকা, এইটাকে বলা হয় নর্থ আমেরিকার সবচেয়ে বড় দেশটির নাম হচ্ছে মেক্সিকো, আর এটার মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে ইউএসএ। সাউথ আমেরিকার মধ্যে ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, বা যাকে আমেরিকা বলা হয়। ঠিক আছে, এই যে লেখা আছে নর্থ আমেরিকা লিঙ্কড টু সাউথ আমেরিকা, এই যে নর্থ আর এই সাউথ আমেরিকা, এই দুটো যে কন্টিনেন্ট বাই এ ন্যারো স্ট্রিপ কানেক্টেড বাই এ বা লিঙ্কড বাই এ ভেরি ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড। এই যে একটা ছোট্ট করে ল্যান্ড আছে, এই যে এইটুকু, এটা কি পানামার ইস্থমাস বলে, এটা ভেরি ইম্পর্টেন্ট, ইস্থমাস বলে, এই যে লেখা আছে ইস্থমাস অফ পানামা। আর এবার 5টা ওশিয়ানের নাম জানি, এই যে আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি। ওশিয়ান এই যে লাল যে লেখাগুলা, এই যে 1 নম্বরে আছে কি প্যাসিফিক ওশিয়ান, সবচেয়ে বড় ওশিয়ান। হ্যাঁ, এটা কিন্তু ও শেপড, এখানে আমার লেখা হয়নি, এইটা কিন্তু ও শেপড হয়। এই প্যাসিফিক ওশিয়ানের যদি বলে শেপটা কেমন, ও, এই যে ইংলিশে ও শেপড, তাহলে 1, 2 নম্বর কিন্তু আছে আটলান্টিক ওশিয়ান, মানে বড় থেকে ছোট বলছি। 1 নম্বর ওশিয়ানের কথা বলছি, মহাসাগরের কথা বলছি, সবচেয়ে বড় প্যাসিফিক ওশিয়ান, সেকেন্ড হচ্ছে আটলান্টিক ওশিয়ান, আর থার্ড কে হবে, থার্ড হবে এই যে ইন্ডিয়ান ওশিয়ান। এই যে ভারতের নিচে যেটা আছে এটা ইন্ডিয়ান ওশিয়ান বলা হয়। ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে আবার একটা জিনিস আছে যে কোনো দেশের নামে দিয়ে যুক্ত কোন ওশিয়ানটি, তখন আমরা বলি ইন্ডিয়ান ওশিয়ান। আর 4 নম্বরে বড় হচ্ছে সাউথার্ন ওশিয়ান, আর 5 নম্বর হচ্ছে আর্কটিক ওশিয়ান। কি, তাহলে আমার 5টা ওশিয়ান হয়ে গেল না? এই যে লেখা আছে প্যাসিফিক, আটলান্টিক, এই যে বড় থেকে ছোট, হ্যাঁ, ইন্ডিয়ান ওশিয়ান, সাউদার্ন ওশিয়ান, আর্কটিক ওশিয়ান। এটা মনে রাখার কৌশল হচ্ছে, ছোট থেকে বড় নয়, এমনি সব মহাসাগরগুলির নাম মনে রাখার কৌশল হচ্ছে স্পিন। এতে মানে অস্ট্রেলিয়া, এটা কিন্তু অস্ট্রেলিয়া। আর একটা কি স্পিন, এসে কি, এসে হচ্ছে স্পিন, এসে মানে সাউথ, স্পিন। তাহলে আমরা কি জানলাম, 5টা ওশিয়ান বড় থেকে ছোট আমরা জানতে পারলাম। আর ওশিয়ান যদি 5টা হয়, এই কন্টিনেন্ট মানে মহাদেশ কিন্তু 7টি। কটি? 7টি। এই যে আমার বড় থেকে ছোট লেখা আছে, এই যে 1 নম্বরে এশিয়া, আমাদের যে মহাদেশ 1, তারপরে এখানে চলে আসবে আফ্রিকা হচ্ছে 2 নম্বর, মানে আয়তনের দিক দিয়ে বড়। 3 নম্বরে নর্থ আমেরিকা, 4 নম্বরে সাউথ আমেরিকা, আর 5 নম্বরে হচ্ছে অ্যান্টার্কটিকা, আর 6 নম্বরে হচ্ছে অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়া কিন্তু নিজেই একটা দেশ, নিজেই একটা মহাদেশ, এবং চারিদিকে জল মানে ওয়াটার কভার্ড, হ্যাঁ, দ্বীপ, একটা দ্বীপের মতো অস্ট্রেলিয়া একটা মহাদেশ, এটাও কিন্তু দেয় পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আমরা এটা জানতে পারলাম। আর মেন যে কথা, এটা আমি বলেছি 5.5 ঘন্টা। আর মহাদেশগুলো জানতে পারলাম, ইকুয়েটর জানতে পারলাম, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, 5টা ওশিয়ান মানে মহাসাগর, 7টা মহাদেশ তার নাম জানলাম বড় থেকে ছোট। আবার ওশিয়ান বড় থেকে ছোট। আবার এই যে এখানে এতগুলো লেখা আছে না, এই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এটা দেয় 82.5 ডিগ্রি ইস্ট, কিন্তু ইস্ট না বললে হবে না। হ্যাঁ,
এগুলো সব দেওয়া আছে, ভালো করে পড়ে নেবে। আর এই যে অস্ট্রেলিয়া বলছিলাম না না, যে অস্ট্রেলিয়া কন্টিনেন্ট ইজ কল্ড আইল্যান্ড কন্টিনেন্ট, এটা একটা কিন্তু আইল্যান্ড কন্টিনেন্ট, একটা দ্বীপের মতো। তাহলে কোন কন্টিনেন্ট বা মহাদেশ যে আইল্যান্ড কন্টিনেন্ট নামে পরিচিত, তখন বলতে হবে অস্ট্রেলিয়া। কি ভালো লাগলো না ম্যাপের সাহায্যে পড়তে? ভালো লাগলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটি, আর লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ অল মাই স্টুডেন্টস।